খাওয়া দাওয়া করেছে তারা প্রত্যেকে খুবই ভালো বলেছে, প্রত্যেকে খুবই স্যাটিসফাইড। সম্পূর্ণ দায়িত্ব ভাইদাকে দিয়ে রাখে, আমি ওর মধ্যে মাথাও গলাই না, টপ টু বটম ভাইদা কন্ট্রোল করে। সেদিনকে বেলেঘাটের বুকে দুর্দান্ত একটা জন্মদিন অনুষ্ঠানে গেছিলাম, রয়্যাল ইভেন্টস ইনভিটেশনে। আর সত্যি কথা বলতে গেলে আজকে জন্মদিন অনুষ্ঠান দেখে মনে হচ্ছে কোনো দিক দিয়ে জন্মদিন অনুষ্ঠান না, মনে হচ্ছে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান। কারণ যা আইটেম করেছে, যা স্টার্টার টু ডেজার্ট মেন কোর্সের যা আইটেম, লিটারালি বলবো মানে সত্যি কথা জন্মদিনে এরকম খুব কমই হয়। যাই হোক, মোটামুটি শুরুটা কোন দিক দিয়ে করবো বোঝাটা খুব মুশকিল, তাও তোমাদেরকে হালকা পাতলা করে বলি। স্টার্টারে ছিল দই বড়া থেকে শুরু করে ফিশ বল থেকে শুরু করেছিল কাবাব, যে নানান ধরনের আইটেম, এছাড়া হট চকলেট উইথ ব্রাউনি থেকে শুরু করে মানে প্রচুর প্রচুর হিউজ আইটেম। মকটেল কাউন্টার, মানে কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব। এছাড়া মেন কোর্সে তো ছিল চিকেন, মাটন, কাতলা থেকে শুরু করে আরো প্রচুর প্রচুর আইটেম, ভেজ নন ভেজ ডেজার্টে প্রচুর আইটেম। যাই হোক, মোটামুটি রয়্যাল ইভেন্টস ইনভিটেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম স্টার্টার। আর স্টার্টারে কিন্তু হালকা পাতলা খাবার পর এইটুকু তো বুঝলাম আজকে খাবার দাবার একদম জম্পে। স্টার্টারের প্রত্যেকটা আইটেম ছিল একদম হিট, আর দাদা কিন্তু প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এবং সব থেকে বড় বিষয় দেখো, অনেকেই রিকোয়ারমেন্টস থেকে একটা ভালো বাজেটের মধ্যে কি করে আইটেম ভালো থাকবে তার মধ্যে দিয়ে একটা ভালো ক্যাটারিং কে দায়িত্ব দেওয়া যায়, যে জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান একদম দায়িত্ব সহকারে করবে। আমি বলবো রয়্যাল ইভেন্টস কিন্তু বেস্ট কাজটা করছে, কারণ রয়্যাল ইভেন্টস এর প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা খাবার দেখতে যতটা টেম্পটিং, খেতেও ততটা ভালো। যাই হোক, আমি বেশি লেট করিনি, আমি কিন্তু উপরে চলে গেছিলাম। আর উপরে গিয়ে প্রত্যেকটা মেন কোর্সের আইটেম কিন্তু দেখছিলাম। আর প্রত্যেকটা আইটেম দেখার সঙ্গে সঙ্গে এইটুকু তো বুঝছিলাম যে আজকের খাবার কিন্তু রাতে একদম জম্পেস হতে চলেছে। প্রথমে কিন্তু মশলা কুলচা দিয়ে একদম একটু মিক্স ডালটা দিয়ে টেস্ট করতে এইটুকু তো বুঝলাম ভাই চুমু হয়েছে মিক্স ডালটা। মাটন কষার দিকে বারবার মন যাচ্ছিল আমার, চিকেন কষাও নিয়েছিলাম, ঠিক আছে। চিকেন কষা দিয়ে পোলাওটা দিয়ে টেস্ট করতে এইটুকু মনে হয়েছে চিকেনটা অসাধারণ হয়েছে। কিন্তু এখনো আমার মাটনের দিকেই মন যাচ্ছে। মাটনটা ভাই সাব একটা আলাদা লেভেলেরই দুর্দান্ত জায়গায় খাসি দিয়ে দাদারা করছে। তোমরা যদি বলো তোমাদের বাড়ির সামনে কোনো জায়গা, তোমাদের ফেভারিট জায়গায় মাটনের দোকান থেকে কাটিয়ে আনতে, সেখান থেকেও দাদারা কাটিয়ে আনবে, কোনো ব্যাপার না। যাই হোক, মোটামুটি প্রত্যেকটা আইটেম টেস্ট করলাম, খেলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদেরকে বললাম এইবারই তোমাদেরই পালা, তোমরা বুক করবে কিনা। আমার তো মনে হয় 100-200% বুক করা উচিত রয়্যাল ইভেন্টস কে, কারণ এরা কলকাতা এবং কলকাতা বাইরেও বিভিন্ন জায়গায় এরা প্রোগ্রাম করে চলেছে, অনুষ্ঠান করে চলেছে। স্ক্রিনে কমেন্টসে অল ডিটেলস দেওয়া রইলো, চেক করতে ভুলো না এবং বুক করতে ভুলো না রয়্যাল ইভেন্টস কে। খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এরকম এলাম, আর আমি যেইটুকুনি ওনাকে সার্চ করেছি বা যেটুকুনি ওনাদের সমস্তটাই ফেসবুক দেখে। আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। এবার নেক্সটটা তো যেদিন দেখা হবে, আমি ওনাকে বলেও দিয়েছি যে কবে উনি আমাদের বাড়ি আসবেন।